মনো ছেড়ে যা, মনো ছেড়ে যা। বোম 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 বোম, ছিটকে গেল, পুরো ছিটকে গেল। ঘুড়ি ছিঁড়ে দিয়েছি, গাছে ফেলে রেখে বোম করলো। এটা কোনো কাজ? গাছে ফেলে রেখে বোম করে দিচ্ছিস ঘুড়ি। বোম বোম বোম। ও মনো দুটোকে টেনে দিয়েছে, দেখেছো? তোমাদের এইদিকে দেখা থেকে মনো ওইদিকে দুটোকে টেনে দিয়েছে, দেখাচ্ছি। বেধারাক্কা ঘুড়ি উঠতে শুরু করে দিয়েছে আকাশে, ঠিক আছে? আমি কদিন সময় পাইনি, তাই ব্লগ বানাতে পারিনি। আর বেকার পড়ে রয়েছে এটা। তো কয়েকটা রিল ফিল শুট করছিলাম, সেই রিলটাও দেখতে পাবে তোমরা। তো আজকে ওড়াবো চিল। আর এখন চিল ছাড়া উপায় নেই, কারণ হাওয়ার জোর প্রচুর আকাশে আর প্রচুর ঘুড়ি উঠছে। চিল ছাড়া আমাকে কোনো ঘুড়ি সেই স্পিড দিতে পারে না, তাই চিল ওড়াচ্ছি। ফেন্সি ঘুড়িও ওড়াবো। সমস্তটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পাবে। আর এই দিকটা একবার দেখো যে ছাদে কত ঘুড়ি রয়েছে, ছেলে পুলে, ঠিক আছে? ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে রয়েছে চারিদিকের ছাদে প্রচুর অ্যাগ্রেসিভ। তো বেশি কথা না বলে, মোটে 5টা বাজলো, এখনো আজকে প্রায় ঘন্টা দেড়েক ঘুড়ি ওড়ানো যাবে। তো আজকে চিলটা দিয়ে শুরু করা যায়, আর দেখা যাক আমার ভিডিও কে করে দেয়। আমি তো মনোর প্যাচ খেলা, সৌরভ এসছে আজকে, সৌরভের প্যাচ খেলা সবারটাই দেখাবো। তো সৌরভ বলতে ভিডিও করে দেবে, তো সৌরভ যদি ধরে দেয় ক্যামেরাটা আমার, তো আমার ঘুড়ি ওড়ানো তোমরা দেখতে পারবে। তো চলো ঘুড়িটা ওড়ানো যাক। আবারও বলছি, চিল আমার ফেভারিট ঘুড়ি, বিশেষ করে আমাদের শান্তিপুরের রথে ওড়ানোর জন্য, কারণ সবাই আশপাশ থেকে সবাই নো ডাউট দারুণ ঘুড়ি ওড়ায়। আর ঘুড়িটা তুলতে তুলতে তোমাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করে নিই। যে কোনো ধরনের সুতো রাস্তাঘাটে কেউ হয়তো ঘুড়িটা ধরে সুতো ফেলে রেখে এসো না প্লিজ। সুতো যদি তোমাদের প্রয়োজন না হয়, সেই সুতোটা কিন্তু ডিস্ট্রয় করে ফেলো, নষ্ট করে ফেলো, এক জায়গায় জড়ো করে পুড়িয়ে ফেলো, বা সেটা একদম গোটালা করে কিছু করো। কারণ সুতোতে কিন্তু, যে কোনো রকমেরই সুতোতে কিন্তু পশু পাখি তথা মানুষের কিন্তু সমস্যা হতেই পারে। তো প্লিজ তোমাদের এই ছোট ভাইয়ের, ছোট দাদার কথাটা রেখো সবাই। তুই ওড়া না, যেটাই ওড়াবি। হ্যাঁ ওই তো ওটা। তো আজকে কিন্তু সোজা হাওয়া নেই। বলো দোয়া দুই। ঘুড়ি ছিঁড়ে দিয়েছি, কি রে, ঘুড়ি ছিঁড়ে দিয়েছি। হ্যাঁ ঘুড়ি ছিঁড়ে দিয়েছি, জানি না ক্যামেরায় এসছে কিনা। হ্যাঁ দিয়েছি, ঘুড়িটা গাছে পড়ছে। এই প্লাস্টিক গুলো কাদের সামনে? মনো সামনে এগো, সামনে এগো। আচ্ছা যাও, নিয়ে যা। আচ্ছা যা তুই নিয়ে যা। একটু চেটটা দিয়ে নে, স্যাট করে উড়ে একটু চিটটা দিয়ে নে, ভালো উড়বে ঘুড়িটা। এদেরটা গেল। তো চারিদিকে কিন্তু এখন বোম চলছে। আর সামনের ছাদের ঘুড়ি আমি তোমাদের বলে রাখি, এই সামনের ছাদের ঘুড়ি ওদের এত কেটেছি এই কদিনে, এরা বলে দিয়েছে সরি মনে পড়েনি তো। এই ঘুড়ি এরকম পাক মারছে কেন? গাইস দাঁড়াও, ঘুড়িটা ঠিক করে বলো রে, বোমটা না হয়ে যাস। বোম ওই যা তোর ঘুড়ি। সুতো ছাড়। এ কি কাজ? গাছে ফেলে রেখে বোম করলো। এটা কোনো কাজ? গাছে ফেলে রেখে বোম করে দিচ্ছিস ঘুড়ি। বোম বোম বোম। শোন, বেধারাক্কা বোম দিতে হবে এখন। হ্যাঁ আমার ঘুড়িটা কেটেছিল না, আমারটা সোজা হা। আরে আমি ছেড়ে দেবো ওকে। পিঙ্কির ছেলেকে ওড়াতেই দিচ্ছে না এরা, দেখ সন্দেশকে ওড়াতেই দিচ্ছে না, চাঁদের ওপর ঘুড়ি ফেলে দিচ্ছে। ঠিক আছে, একটু জুম করে দেখায়।
যা, এ বাবা সন্দেশে এদের বোম করে দিয়েছে, এইখানে ছিল ঘুড়িটা। এ বাবা, আর আমাদের ছাদ থেকে একটা সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, হচ্ছে তেরঙ্গা ঘুড়ি। দেখো তেরঙ্গা ঘুড়িটা ওড়াচ্ছে সৌরভ, আর এই কালোটা হচ্ছে আমার। এটা তেরঙ্গা। আর মনোরটা দেখতে পাবে কিনা তোমরা জানি না, এই যে সাদাটা, না না দেখতে পেয়েছি, সাদাটা হচ্ছে মনোর। তো সাদা সিল একমাত্র আমারই হয়েছিল, জানি আর মনে সাদা সিলটা বেশি পছন্দ। সামনে কিন্তু প্রচুর ঘুড়ি আছে, এইখানে ঘুড়ি আছে। তো যারা বুঝে যায় যে আমরা ওড়াচ্ছি, তোমাদের আবারও বলছি, যারা বুঝে যায় আমরা ওড়াচ্ছি, তো তারা প্যাচটা খেলতে আসে না। তো প্লিজ সবাই কিন্তু প্যাচটা খেলতে এসো। হ্যাঁ, এটা কি ডান দিকে পাক আছে তোর ঘুড়ি? তাহলে নামা নামা নামা, আমি ইয়ে তুলে দিচ্ছি, শলা তুলে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। কত ঘুড়ি উঠছে এখন, ঠিক আছে, জাস্ট আধ ঘন্টা ওয়েট করলাম। দেখো একবার এই জায়গাটার অবস্থা দেখো, কত ঘুড়ি উঠছে দেখো গাইজ, প্রচুর ঘুড়ি প্রচুর ঘুড়ি। ঠিক আছে, আমার চিলটা বোম হয়ে গেছে, কিন্তু আমাদের তেরঙ্গাটা এখনো উঠছে। এই দেখো তেরঙ্গাটা। কোথায় রেখে দিয়েছি আমি প্রচার আর তুই চুপ কর না, যে রেখে দিয়েছে ভিডিও করার সময় তো যত কথা নাকি মনো, এক্ষুনি তোর ল্যাংটা বোনা দেখিয়ে দেবো ভিডিওতে, বুঝতে পারবি। তো এখানটায় দেখো কত ঘুড়ি, ঠিক আছে, এখানে মনোর হচ্ছে এই ঘুড়িটা, তোমাদের দেখায়, মনোর হচ্ছে এই ঘুড়িটা, আর এইখানে হচ্ছে পেছন থেকে ওড়াচ্ছে। এই জায়গাটায় প্রচুর ঘুড়ি, এদের ছাদের ঘুড়ি, ঘুড়ি দেখো চারিদিকে ঘুড়ি, ঠিক আছে। আর যত গ্যাঞ্জা হচ্ছে এইখানে, কাছেই থাক, ওখান থেকে খেতে দে, ও কাছেই থাক, অনেক ঘুরেছি, ওই ঘুরে আস না। তো দেখো সবাইকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আবারও বলছি প্লিজ, আমি প্রতিটা ভিডিওই বলবো, রাস্তায় বাড়ির ছাদে যে কোনো ধরনেরই সুতো হোক না কেন, সেগুলো কিন্তু প্রাণঘাতী হতে পারে, কারোর না কারোর ক্ষতি হতে পারে। তো সেই সুতো যদি কারোর যদি প্রয়োজন না হয়, তো সেই সুতো কিন্তু ডিস্ট্রয় করে ফেলো, প্লিজ প্লিজ প্লিজ। এই ছোট ভাইয়ের কথা, ছোট দাদার কথা তোমরা মাথায় রেখো। আর যারা শান্তিপুর থেকে দেখছো ভিডিওটা, তারা কমেন্ট করো, তোমাদের কমেন্ট কিন্তু আমাকে প্রচুর এনার্জি দেয়। আর এখন আমি তোমাদের আর একটা কথা বলি, আজকের থেকে কিন্তু ব্যাক টু ব্যাক আমি ঘুড়ি ওড়াবো, আর ঘুড়ির ব্লগ আসবে ব্যাক টু ব্যাক। তো সাথে থাকতে হবে তোমাদের। আর যারা যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে দাও, যারা যারা আউট অফ শান্তিপুর দেখছো, মানে বিভিন্ন জায়গা থেকে দেখছো শান্তিপুরের বাইরে, তারাও কিন্তু আমার এই ছোট্ট মেসেজটা, ছোট্ট রিকোয়েস্টটা কিন্তু প্লিজ মাথায় রেখো। যে কোনো ধরনের সুতো হোক, সেটা পাখির জন্য, পশুর জন্য, কিংবা মানুষের জন্য, সেটা কোনো না কোনো ভাবে ক্ষতি করতে পারে। সেই সুতো যদি প্রয়োজন না হয়, সেটা নষ্ট করে ফেলো প্লিজ। তো এখন মনো টানছে, মনোর টানটা দেখাচ্ছি তোমাদের। তো মনোর খালি গাটা অ্যাভয়েড করো সবাই। এখানে ধরেই রেখে দিয়েছে, আর অ্যাকচুয়ালি ও যেহেতু আমার ঘুড়িগুলো হচ্ছে, কেউ আসছে না খেলতে। এ দেখো, আর কালো চিল উঠছে, এদিকে কালো চিল, প্রচুর ঘুড়ি উঠছে কিন্তু গাইস। তো প্যাচ খেলা দেখাচ্ছি চলো, মনো কিন্তু ঢোকাচ্ছে, হ্যাঁ ওই কালোটাকে দেখাচ্ছি। হাওয়া এইদিকে, মনোর ঘুড়ি এদিকে উঠছে, ঠিক আছে। এইবার দেখাচ্ছি, মনো এই ঘুড়িটাকে টানতে যাচ্ছে, এই সাদাটা দিয়ে এই ঘুড়িটাকে টানতে যাচ্ছে। তো মনো কিন্তু অলরেডি ক্রস করে রেখে দিয়েছে। এইবার একটু এটা কমালাম, তোমরা বুঝতে পারবে। মনো অলরেডি ক্রস করে রেখে দিয়েছে, কালোটা কোনো রকমে ঢোকালেই মনো ওখান দিয়ে তুলে দেবে, ঠিক আছে। মনো কালোটা কিন্তু এইদিকে ঢোকাচ্ছে, হ্যাঁ তুমি তোমার জলবা দেখিয়ে দাও। মনোমুখ ঘোরা, বাঁধবে না, ছেড়ে দে, বাঁধবে না। মনো যা টানটা দিয়েছিল, ঠিক আছে, অসাধারণ টান দিয়েছিল মনো। তো এদের ছাদ থেকেও কিন্তু দুটো ঘুড়ি উঠছে, এদের ছাদের ঘুড়িটা দেখাচ্ছি আমাদের, ঠিক আছে, এদের ছাদের এইটা। এ মাথা কাটি ঢুকিয়ে দিয়েছে। তো এখন সৌরভের প্যাচ খেলাটা দেখাচ্ছি। এই মনো, তো 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 এইখানে ঘুরিয়ে এরা বাড়াচ্ছে, মানে ও মনো দুটোকে টেনে দিয়েছে, দেখেছো? তোমাদের এইদিকে দেখাতে গিয়ে মনো ওইদিকে দুটোকে টেনে দিয়েছে, দেখাচ্ছি। মনো দেখতো আমার পায়ে লেগে সুতো ছিল কিনা,
ওই দিক দিয়ে দুটো ঘুড়ি বেরিয়ে যাচ্ছে। না শুধু ছেড়ে নি, এইখানটায় কত ঘুড়ি দেখো গাইস, কিলবিল কিলবিল করছে, কিলবিল কিলবিল করছে এই জায়গাটায়, কিলবিল কিলবিল করছে। ঠিক আছে মনো, এই সৌরভ সৌরভ ওপর থেকে খোঁজ মেরেছে সৌরভ। আমি আসি তো দেখো চিন্তা নেই, এর মধ্যে দেখো নামা কিনা ভুল করে নামা তোমার একবার ওরা ভুল করে নামা। তো এই ঘুড়িটা নামাচ্ছে পেছন থেকে, আর এইদিকে যা 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 ফোকাস চলে যাচ্ছে, আর এদিক থেকে মনোর ঘুড়ি হয়েছে। মনো ছেড়ে যা, মনো ছেড়ে যা, বোম 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 বোম, ছিটকে গেল, পুরো ছিটকে গেল, পুরো ছিটকে দিয়েছে মনো আজকে। এ মাথা কাটি দেখ। ওরা দেখা একটা ঘুরি দেখ, আমার ঘুরি যাবি ঠিক আছে মনো এই দিকটা একটু আগে, ঠিক আছে ছেলেটা গরমে কষ্ট পেতে পেতে ঘুড়ি ওড়ায়, আমি ওকে ফিরকি বাড়ি ঠিকই, একটু আগে এই জায়গাটায় কতগুলো ঘুড়ি ছিল তোমরাই দেখতে পেলে, বোর্ডের টুকটুক টুকটুক করে কিন্তু 4টে কেটে ফাঁকা করে দিয়েছে ওর এই সাদা চিল ঘুড়ি দিয়ে। ঠিক আছে, আর এখানে সৌরভ মোটামুটি লোভ দেখাতে থাকছে পেছনের ঘুড়িকে। এটা জুম করে দেখিয়ে দিই আবারও, এখনো তেরাঙ্গাটা ও প্রায় ঘন্টাখানেক হলো ওড়াচ্ছে, ও গোটা 5-6 বোম করেছে, কিন্তু তখন আমার ঘুড়ি ছিল বলে এত ডিটেলসে তোমাদের দেখাতে পারিনি। সামনের ছাদ থেকে ঘুড়ি উঠছে, এই জায়গাটায় দেখো, এরা আর বাড়াচ্ছে না, ঠিক আছে বুঝে গেছে যে আমাদের ছাদ থেকে কেমন প্যাচ খেলা হচ্ছে, এরা 3-4টে আর ঘুড়ি নিয়ে ঢুকছে না আমাদের দিকে। গাইস কি লাগছে এই ওয়েদারে প্লেনটা যাচ্ছে। ও শট শট, পেছন থেকে দেখো আবার ঘুড়ি উঠছে। ঠিক আছে এরা ওড়াচ্ছে, পছন্দ। এরা ওড়াচ্ছে, ঘুড়িগুলো দেখো কত সুন্দর, এইখানে আর একটা উঠছে, এরা আর বাড়াচ্ছে না। ঠিক আছে এরা খানিকটা আগে কাটতে আসছিল, কিন্তু এখন আর আসছে না। ওর ঘুড়ি আমি কেটে দিলাম তো তখন। তো ব্যাপারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই, তোমরা যারা কমেন্ট করো আমায়, ঠিক আছে, তার মধ্যে রিক বলেছিল, রিক্স ওয়ার্ল্ড মেবি ওর নাম, আমি কোনোদিন দেখেছি কিনা জানি না, কারণ রিসেন্ট অনেকের সঙ্গে আমার শান্তিপুরে দেখা হচ্ছে, তারা বলছে দাদা তোমার ভিডিও দেখি। তো ভাই সবাইকে থ্যাংক ইউ, তোমরা দেখা করছো, আমার ভীষণ ভালো লাগছে, কারণ মানে দেখো আমি তোমাদের মতনই খুব সাধারণ একটা ছেলে, তো তোমরা যখন দেখা করে বলো আমার ভিডিও ভালো লাগছে, আমার ক্রিয়েশন গুলো ভালো লাগছে, তো তখন লিটারালি ভালো লাগে। আর এইখানটায় দেখো, এইখানটা দেখো কতগুলো ঘুড়ি উঠছে এখন গাইস, তো সবগুলো দেখাবো। আমাদের এত ঘুড়ি রয়েছে এখানে, আর এই সুতোটা জানোই। আর আমি কিন্তু এখানে ড্রাগনটা, বেরেলির ড্রাগনটা কিন্তু এই সুতোটায় এই লাটাইটায় গুটিয়ে নিয়েছি, কিন্তু ছাদ যেহেতু এখনো রসালো, সেহেতু কিন্তু আমি ওড়াতে পারছি না এটা, কারণ সুতোটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো ঘুড়ি প্রচুর আছে, ঘুড়ির তো স্টক দেখেছোই তোমরা। তো এখন ঘুড়িগুলো উঠছে দেখো, পেছন থেকে আসছে দেখো ঘুড়িগুলো। ঠিক আছে, আর হাওয়াটা আমাদের এই দিকে থাকে, তোমরা জানো যারা আমার ভিডিও দেখো, কিন্তু হাওয়া আজকে হয়ে গেছে এদিকে, সুতরাং এদের ছাদকে পুরো রিলিফ দিয়েছি, এদের ছাদের একটা ঘুড়িও কাটছি না আজকে, কারণ হচ্ছে এদের সমস্ত মানে আমাদের সমস্ত ছুতে এদের ছাদের উপর দিয়ে, এরা ওড়াতেই পারবে না। কালোটা ঢোকাচ্ছে ভাই, কালোটা ঢোকাচ্ছে তোকে, ধম করে চাপিয়ে দে। তো এইটা হচ্ছে সৌরভের ঘুড়ি, আর এইটা হচ্ছে পেছনের ঘুড়ি, পেছন থেকে কিন্তু আরো ঘুড়ি উড়িয়েছে। তো এই কালোটা কোনো রকমের ঢোকাচ্ছিল, কিন্তু ও অন্য কারোর সঙ্গে প্যাচ খেলতে চলে গেল। তো এইটা হচ্ছে সমস্যা। সবাইকে একটা কথা বলে দিই, তোমরা যারা যারা প্লিজ আমার চারপাশ থেকে যারা ভিডিও দেখছো, তারা প্লিজ প্যাচ খেলো। এই তো আর 4-5টা দিনই তো হয়তো ঘুড়িটা ভালো করে ওড়ানো হবে, ঠিক 4-5টা দিন নয়, সরি সপ্তাহ 2-3 সোজা রথ উল্টো রথ দিয়ে। তো এই দেখো ছাদের সামনে প্যাচ হচ্ছে, ঠিক আছে ছাদের সামনে প্যাচ হচ্ছে, এরা পেছন পেছন থেকে জ্বালায় খুব। ও দেখো কোথায় নামিয়ে দিয়েছে দেখো, এ ইয়েটা নানা ওড়াচ্ছে না, কি অবস্থা ওর, ও কিরাম করে ঘুড়ি উড়াচ্ছে ওই দেখ। আমি এই যে এত ঘুড়ি ওড়াচ্ছি, এত ঘেমে যাচ্ছি, গা দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, তো তারপরেও যে প্রচুর এনার্জি পাচ্ছি আর ফ্রেশ লাগছে নিজেকে, তার প্রধান কারণ হচ্ছে জ্যোৎস্না হাউস অফ ফ্রেগনেন্সের এই সুন্দর সুন্দর পারফিউমগুলো। প্রতিটা মুহূর্ত, প্রতিটা উপস্থিতি শুরু হয় এক অসাধারণ সুগন্ধ নিয়ে, প্রিমিয়াম অনুপ্রাণিত দীর্ঘস্থায়ী সুগন্ধ, যা আপনার কথা বলার আগেই আপনার পরিচয় জানিয়ে দেয়। কারণ সত্যিকারের বিলাসিতা শুধু নজরে পড়ে না, স্মৃতিতেও থেকে যায়। জ্যোৎস্না হাউস অফ ফ্রেগনেন্স, আপনার সুগন্ধ, আপনার স্বাক্ষর। জ্যোৎস্না হাউস অফ ফ্রেগনেন্স, যেটা প্রতিটি ফ্রেগনেন্সে বলে একটি গল্প। ও চমু গন্ধ, চমু। তো জ্যোৎস্না ফ্রেগনেন্সের এই সুন্দর সুন্দর পারফিউমগুলো তোমরা কিন্তু শান্তিপুর থেকেও
ট্রাই করতে পারো। ডাকঘর মোড়ে যে লাভবার্ড বলে দোকান আছে, তো সেখানে চলে যেতে পারো। তোমরা আমাকে ডিএম করে জানতে পারো যে কোথায় কি, সবার সঙ্গে ডিটেলসে কথা বলে দেবো। অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো, আর আমার ডিসক্রিপশনে দেওয়া প্রোমো কোড দিয়ে তোমরা এটা ডাইরেক্ট পারচেস করলে আপ টু 15 থেকে 30% অবধি ছাড় পেয়ে যাবে তোমরা। আর অবশ্যই আমার প্রোমো কোডটা ইউজ করবে, তাহলে কিন্তু আমার কথাও মনে পড়বে তোমরা। আর যারা ঘুড়ি ভালোবাসো, তো চলো দেখা হচ্ছে ঘুড়ি ওড়ার ওই। না লটকাতে হবে না, লটকা তোর প্রচুর কারেন্ট থাকতেই পারে। তো এ টানছে দেখো, তোমাদের আর একটা প্যাচ খেলা দেখাচ্ছি। এ কোথা থেকে কোথায় ঢোকাচ্ছে দেখো, আর ও বোম করছে এটাকে। তো ওর সুতোই পাইনি। এ কালোটা বোম ভাই, কালোটা বোম। না বোম নাই, বোম নাই। তো এরা কিন্তু এখনো প্যাচ খেলেই যাচ্ছে, ঠিক আছে। একবার এরা দুজনে মিলে একবার ওকে টানতে যাচ্ছে, হ্যাঁ একবার ওকে টানতে যাচ্ছে, ও একবার তাকে টানতে যাচ্ছে। তো চলো আমি আবার একটা ঘুড়ি উড়িয়ে নি। আর বারবার বলছি আমার প্যাচ খেলা দেখাতে পারছো না, কারণ ফোনটা ধরে দেওয়ার কেউ নেই। তো তবু দেখছি একটা প্যাচ দেখায়, ঠিক আছে। এখানে মনোজিতের ঘুড়ি হচ্ছে এই সাদাটা, তোমরা দেখছিলে অনেকক্ষণ ধরে ওড়াচ্ছিল। আর এইটা পেছন থেকে ওড়াচ্ছে ন্যানা বুগি। তো ন্যানা মনোকে ঢোকানোর চেষ্টা করছে, মানে মনোর ঘুড়িকে। তো ন্যানা পজিশন দিচ্ছে না মনোজিৎকে, মনোর ঘুড়িটা সরিয়ে নিয়েছে। তো এখন দেখার এই প্যাচটা, ঠিক আছে, এই প্যাচটা দেখাই। ওদিকে মনোজিৎ কি করছে সেটাও দেখাচ্ছি। মনোজিতের প্যাচটা দেখায়, মনোজিৎ পজিশন পেয়েছে, ঢোকাচ্ছে না নাকে, মনো টানছে, মনোর টানটা দেখো। মনো কি গাছে বেঁধেছে? মনো বের করে নে গাছ থেকে। ওদিকে সোজা হলে তো আমরাই টেনে দিতাম, হাওয়াটা আজকে ঘুরে গেছে না। ন্যানার ঘুড়ি বোম হয়ে যাবে, ছেড়ে দে। তবে ন্যানার ঘুড়ি বোম বলেই তো দিলাম, ন্যানার ঘুড়ি বোম হয়ে যাবে। ছাগলের মতন প্যাচ খেলে, ছাগলের মতন করে ঘুড়ি উড়ায়। তো এদের মধ্যে এখনো এই কালোটাকে টেনে দিয়েছে। ওই কালোটা যাচ্ছে, মনো লটকে নে মনো, দেখি মনো লটকাবে, দেখি মনো, এটাই চ্যালেঞ্জ তোর, লটকাতে পারিস কিনা। ওই ছাড়লাম, প্যাচ খেলবি এদিকে সামনে গিয়ে। কোথায়? ওই হলুদটা, ওইটা পরে দেখছি, আগে মনোজিতের লটকানোটা দেখায়। তুই ওরা না ওনাচ্ছিস, ওরা ভিডিওতে ডাইরেক্ট বলে কি ভিডিও লটকাতে পারবে। এই লো, মনো তোর ঘুড়ি বেরিয়ে যাবে কিন্তু, গোড়ায় গিয়ে পাক খাওয়া। পাক মার। মনো রে বেরিয়ে যাবে মনে হচ্ছে তোর ঘুড়ি। মনো ওই যে ঝুলে গেল না, মনো বের কর, রানিং এ উপর দিয়ে বের কর, খেলিয়ে বের কর। ও বাবা, প্যাচ মনে হচ্ছে সামনেরটার সঙ্গে, হ্যাঁ সামনেরটার সঙ্গে প্যাচ। এ বাবা, দারুণ হয়েছে। আমি হাত দেবো মনো টোকা। বোম। ছেড়ে যা। আরে দাঁড়া না, ও তো ছাড়ছে, দাঁড়া একটুখানি নিচু করে, ওর প্যাচ চলছে। মনে ওই লাটে ছাড়তে পারবি ভাই, গল করে ছাড়তে পারবি, গল করে, হ্যাঁ গল করে ছাড়। একটু এগিয়ে যা। হলুদটা বোম হয়ে গেছে। তো এখানে ওদিকে যাস না, হ্যাঁ একটু ঘুড়িটা নামা একটু পকাই। হ্যাঁ নে বেরিয়ে গেছে। তুই টানলি কেন? তো যাই হোক, এখানে আমাদের জাবড়াটা এতক্ষণ পর তেরঙ্গা জাবড়াটা বোম হয়ে গেল, ও টানলো। আবার একটা ঘুড়ি বোম হয়ে আমাদের ছাদের পাশ দিয়ে পড়ছে। তো চলো এখন আমি ওড়াবো, আমি ফাঁকা হয়েছে, সৌরভ বোম হয়ে গেছে, এবার আমি ওড়াবো। একটা কায়দা করে প্যাচ খেলতে আসছিল, তো আমি ঘুড়ি হাতে নিয়েছি, এরা আর ওড়াচ্ছে না। এরা চার থেকে তিনজনই বসে রয়েছে, তিনটে ঘুড়ি ওড়াচ্ছিল, এরা খুব ডিস্টার্ব করছিল। প্রথমে বললো খেলবো না, এখন আবার খেলবে। তো আমি যে ঘুড়ি হাতে নিয়েছি, আর কেউ ওড়াচ্ছে না। তো ওড়ালে সেই ম্যাচটা দেখাচ্ছি। আপাতত আমাদের সামনে সেরকম হুটোপাটা হচ্ছে না।
অলমোস্ট সন্ধে হতে চললো, লাস্ট একখানা চিলঘুড়ি ওড়াচ্ছি। সামনে ভালো ঘুড়ি উড়েছে, এই অন্ধকারের মধ্যে তো আর সেরকমভাবে দেখানো যাবে না এখন। তো চলো, যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা সাবস্ক্রাইব করে দিও। এখনও আমার চ্যানেলের 65% যারা আমার ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেনি, 65% দর্শক। তো তারা সাবস্ক্রাইব করে দিও। আর ততক্ষণে সৌরভ একটু জুম করে করে ঘুড়ি উড়ানোগুলো দেখিয়ে দিচ্ছে। চলো, আজকের ভিডিওটা আর খানিকক্ষণ চলবে, তারপরে আবার আসছি কালকের কাইট ব্লগে। কালকের থেকে মানে এখন বলেই দিয়েছি আমি ব্যাক টু ব্যাক কাইট ব্লগ করবো। তুলে নেবে যাচ্ছি। ও জালে, ও জালে। কেটে গেল বা মুখটা ডান দিকে ঘুরে আবার সোজা হয়ে গেল। তো চলো, আজকে আমার ঘুড়িটা কেটে গেছে, ঠিক আছে, কারণ হাওয়াও কমে গেছে। ঘুড়িটা নিয়ে মুখ ঘুরিয়ে তুলতে গেলাম, আবার মুখটা সোজা হয়ে গেল। তো যাই হোক, আমারই ভুল, ম্যাচ খেলতে পারিনি। তো চলো, কালকে আবার ঘুরে দেখা হচ্ছে। টাটা, হাঁপিয়ে গেছি আজকের মতন, এখানে টাটা।